ভাই, হে ভাই, তুই তাড়াতাড়ি চেয়ার থেকে ওঠ, পর্দার পেছনে গিয়ে লুকা, তাড়াতাড়ি যা। কিন্তু দাদা কেন, কি হয়েছে? আর তোর এই অবস্থাই বা কেন? তুই তো জানিস আজ আমার হবু বউ এই অফিসে আমার সাথে দেখা করতে আসবে, আর এসে যদি তোকে এই অবস্থায় দেখে তাহলে আমার মান সম্মান কোথায় যাবে? তুই এখন তোর বিয়ে নিয়েই পড়ে আছিস, তোকে আমি যেটা বলছি সেটা কর, তাড়াতাড়ি পর্দার পেছনে লুকা, যা। আর তুই যদি আজকে আমার কথা না শুনিস না, তাহলে আমাদের জীবনটা পুরো ছাড়খাড় হয়ে যাবে। আরে দাদা বল ব্যাপারটা কি? আমি এভাবে চোরের মতো কেন লুকাতে যাবো? ভাই এখন আমাদের হাতে সময় নেই, আমি তোকে সব পরে বুঝিয়ে বলবো, এখন এক সেকেন্ডও সময় নষ্ট করা যাবে না, তুই তাড়াতাড়ি গিয়ে লুকা, যা। ওফ দাদা, তোর জন্য না আজ আমার বিয়েটাই না ভেঙে যায়। জানি না আজ তোর কি হয়েছে, একে তো এই পোশাক পরে আছিস, তার মধ্যে আমাকে লোকাতে বলছিস। জানি না ওই মেয়েটা আসলে তোকে দেখলে কি ভাববে। যা ভালো বুঝিস কর, আমি এখন লোকাতেই যাচ্ছি। আর শোন, যতক্ষণ না আমি তোকে বাইরে বেরোতে বলবো ততক্ষণ ওখান থেকে বেরোবি না, চুপচাপ থাকবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আরে দাদা, আপনি আপনি এখানে টেবিল পরিষ্কার করছেন কেন? আর ইন্দ্র কোথায়? ও তো বলছিল যে ও এখানেই থাকবে। ইন্দ্র ইন্দ্র তো এখানে নেই, ও তো পাশের কোম্পানিতে পরিষ্কার করতে গেছে। মানে পরিষ্কার করার কাজ? এই অফিসটা কি আপনাদের না? আমাদের আমাদের কেন হতে যাবে? আমরা তো গরিব মানুষ, আমি এই অফিসে ঝাড়পোছের কাজ করি আর ও ওই অফিসে কাজ করে। কিন্তু এঙ্গেজমেন্টের আগে ও তো আমাকে বলেছিল যে এই কোম্পানিটা আপনাদের। আর বলো না, ওনা তোমাকে মিথ্যে কথা বলেছে। আমি ওকে অনেকবার বারণ করেছিলাম যে ভাই মিথ্যে আভিজাত তো দেখাস না, কিন্তু ও আমাকে বললো তুমি নাকি খুব বড় লোক বাড়ির মেয়ে আর দেখতেও খুব সুন্দরী, তাই ও তোমাকে মিথ্যে কথা বলে তোমাকে পেতে চেয়েছিল। যাকে ওসব ছাড়ো। আচ্ছা, তোমার বাবার সঙ্গে বিয়ের তারিখ নিয়ে কথা হয়েছে? বিয়ে? কিসের বিয়ে? কার সাথে বিয়ে? আপনাদের মতো নোংরা মিথ্যেবাদী ছোট লোকের সাথে আমি বিয়ে করব? স্নেহা, তুমি এইভাবে কেন কথা বলছো? আমরা তো তোমার আপনজন হতে চলেছি। তো আর কিভাবে কথা বলবো? তোদের যে যোগ্যতা আমি সেইভাবেই কথা বলছি। সামান্য একজন ঝাড়ুদার হয়ে এসি কেবিনে দাঁড়িয়ে আমার সাথে এইভাবে কথা বলার সাহস পাস কি করে তুই? আর তোর ওই ভাই, ওর সাহস কি করে হলো আমার সাথে এইভাবে মিথ্যে অভিনয় করে আমার সাথে এঙ্গেজমেন্ট করলো? ওকে আমি এমন শিক্ষা দেবো না, পরে গিয়ে আমার পায়ের সামনে এসে ক্ষমা চাইবে। স্নেহা, তুমি এত রাগ করছো কেন? আমরা কষ্ট করে খাই বলে, এই পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করি বলে তোমার আমাদের উপর এত রাগ? অবশ্যই, আমার স্ট্যাটাস আর তোদের স্ট্যাটাস কি এক? আমি একজন বড়লোক ঘরের মেয়ে, তোদের মতো ঝাড়ুদারদের বাড়িতে গিয়ে আমি সংসার করব? লোকে কি বলবে শুনে আমায়? কিন্তু ইন্দ্র তো আমাকে বলতো তুমি নাকি ওকে খুব ভালোবাসো। আচ্ছা, ভালোবাসা কি স্ট্যাটাস দেখে হয়? ওসব ভালোবাসা টালোবাসার নাটক বাদ দিয়ে না আসল কথায় আয়। টাকা পয়সা কি আছে হয়তো তোদের কিছু? টাকা পয়সা থাকলে কি আর মানুষের দুয়ারে দুয়ারে কাজ করতাম? চা হওয়ার তা তো হয়েই গেছে, তুমি এসব ছেড়ে আমার ভাইকে বিয়ে করে নাও না। আর তোমাদের মতো তো আংটি বদলে হয়ে গেছে। দেখো, এখন যদি তোমাদের বিয়েটা না হয় আমাদের সমাজে আর মান সম্মান থাকবে না, আমরা কাউকে মুখ দেখাতে পারবো না। একদম চুপ। আর একটা কথা বললে না খুব খারাপ হয়ে যাবে। হে ভগবান, আমি কত বড় ভুল করতে যাচ্ছিলাম, একটুর জন্য ওই গরিব ছেলের সাথে আমার বিয়ে হয়ে যাচ্ছিল। তো হয় তোমার স্নেহা, এভাবে বলো না, ভাই সত্যি তোমাকে খুব ভালোবাসে। এই, একদম আমার নাম ধরে রাখবি না, সেই যোগ্যতা তোর নেই। তোদের মতো মানুষের সাথে কথা বলতে আমার রুচিতে বাধে। ঠিক আছে, আমি তোমার সিদ্ধান্তই মেনে নিলাম, তবে যাওয়ার আগে আমাকে একটা কথা বলবে স্নেহা, তুমি আমার ভাইকে দেখে ওকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলে, নাকি ওর কোম্পানি, ওর টাকা পয়সা, ওর অর্থ সম্পদ এসব দেখে বিয়ে করতে চেয়েছিলে? ঠিক ধরেছিস, আমি তোর ভাইকে ওর টাকার জন্য বিয়ে করতে যাচ্ছিলাম। ভেবেছিলাম ওর এই বিশাল কোম্পানি আর ব্যাংক ব্যালেন্স নিয়ে আমার জীবনটাও রাজকীয় হবে, কিন্তু এখন তো দেখছি তোদের কাছে কোনো কানাকড়িও নেই, তাই আমি তোর ভাইকে বিয়ে করতে পারবো না। না না, আমি তোমার সামনে হাত জোড় করছি, তুমি দয়া করে ওর কোনো ক্ষতি করো না। আমরা গরিব মানুষ, ও হয়তো আবেগের বশে তোমাকে মিথ্যে কথা বলে ফেলেছে, কিন্তু তুমি বিশ্বাস করো স্নেহা, ইন্দ্র তোমাকে খুব ভালোবাসে। তবে আমি তোমাকে কথা দিচ্ছি স্নেহা, ইন্দ্র যে সবটা দিয়ে তোমাকে খুশিতে রাখবে, ও তোমাকে অনেক ভালোবাসা দেবে। তুমি যদি বিয়েটা না করো তাহলে আমাদের বংশের মান সম্মান সব ধুলে মিশে যাবে। তুই এখনো এক কথা বলে যাচ্ছিস? তোদের মতো লোকেদের আবার কিসের সম্মান রে? তোর এই ফালতু ভাইকে বিয়ে করলে উল্টে আমার সম্মান ধুলে মিশে যেত। শোন, আমি এমন একজনকে বিয়ে করতে চাই যে আমাকে রাজপ্রাসাদে রাখবে, লাক্সারি লাইফ দেবে, আর আমি হাত বাড়ালে যাই চাইবো সেটাও আমাকে এনে দেবে। তার মানে তুমি এই বিয়েটা করতে চাও না, এটাই তোমার শেষ কথা? একদম। তোর মতো ঝাড়ুদারা ভাইয়ের সাথে
সংসার করার কোনো প্রশ্নই ওঠে না। সত্যি বলতে আমি ওকে টাকার জন্য বিয়ে করতাম, আর এটাও আমি ভেবে রেখেছিলাম যে বিয়ের পর ওকে ভুলভাল বুঝে ওর সব সম্পত্তি আমি নিজের নামে করে নেব, তারপর ওকে ডিভোর্স দিয়ে ওকে রাস্তায় বসিয়ে দেবো। তার মানে তুমি বলতে চাও আমার ভাই আজকে অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে গেল? তোর ভাই না, বেঁচে গেছি আমি। একবার বিয়েটা হয়ে গেলে আমাকেও তোদের মতো জীবন কাটাতে হতো। হে ভগবান, তুই সত্যিই আজ আমাদেরকে বাঁচিয়ে দিলে। আমার ভাই সত্যি আজকে অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা পেল, আর রক্ষা পেল আমাদের হাজার হাজার কোটি টাকার সম্পত্তি। নাহলে এই মেয়ের সঙ্গে বিয়ে হলে তো আমরা বরবাদ হয়ে যেতাম। আর আইন তো আজকাল এই সমস্ত মেয়েদের পক্ষ নিয়েই কথা বলে। যাক, যা হয়েছে ভালোই হয়েছে। কি বলছিস? তোরা বড় লোক, এমন ভাবে কথা বলছিস যেন কত সম্পত্তির মালিক তোরা। নাটক বন্ধ কর, গরিব কোথাকার। দাদা একদম ঠিক কথা বলছে স্নেহা, আমরা সত্যি অনেক সম্পত্তির মালিক। ইন্দ্র, তুমি এখানে? তুমি না অন্য কোম্পানিতে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতে গেছিলে? তাহলে এই পোশাকে কেন? আমি এখানেই দাঁড়িয়েছিলাম স্নেহা, পর্দার আড়ালে থেকে তোমার সব কথা শুনেছি। ছি স্নেহা, তোমার চিন্তা ভাবনা এতটা নিচু। ইন্দ্র, তোমার দাদাই তো বললো যে তুমি চাকরে কাজ করো। আমি তো কিছুই বুঝতে পারছি না। দাঁড়াও স্নেহা, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। প্রথমত, আমি এই কোম্পানির মালিক, আর দ্বিতীয়ত তোমার আসল রূপটা ভাইয়ের সামনে আনার জন্য আমি এই মিথ্যে নাটকটা করেছি। কি রে ইন্দ্র, তুই না আমাকে বলছিলিস যে স্নেহা তোকে নাকি খুব ভালোবাসে? এবার দেখলি তো ওর আসল ভালোবাসাটা কার প্রতি। হ্যাঁ দাদা, সব নিজের কানে শুনলাম আর নিজের চোখেও দেখলাম। কিন্তু দাদা, তুই এসব জানলি কি করে? কারণ কাল যখন আমি বাজারে গেছিলাম তখন আমি নিজের চোখে ওর আসল চেহারাটা দেখেছি। ও একটা সবজি আলার থেকে সবজি নিয়ে তারপর ওকে টাকা দিচ্ছিল না, মাত্র সামান্য কিছু টাকার জন্য ওই সবজিওয়ালার সঙ্গে কি নোংরা ব্যবহারটাই না করলো। বেচারা গরিব মানুষ যখন ওর পাওনা টাকা চাইছিল ও তো ওকে টাকাটা দিলই না, উল্টে আমার পুলিশের ভয় দেখাচ্ছিল। তখনই আমি ভাবলাম যে এই মেয়েটা যদি একটা সাধারণ মানুষের সঙ্গে এরকম ব্যবহার করতে পারে, সে আমার ভাইয়ের জন্য উপযুক্ত না। তাই বিয়ের আগে পরীক্ষাটা নিয়েই নিলাম, যাতে সব সত্যিটা তুই জানতে পারিস। শুনেছ স্নেহা, তুমি আমাকে নয়, তুমি আমার টাকাকে আর সম্পত্তিকে ভালোবেসেছিলে। আর একটা কথা কান খুলে শুয়ে রাখো, যদি নিজের ভালো চাও তাহলে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। ইন্দ্র, ইন্দ্র বিশ্বাস করো, আমি ওগুলো সিরিয়াসলি বলিনি। আমি তো জাস্ট মজা করছিলাম। তুমি তো জানোই আমার মজা করার অভ্যেস আছে। আমি তোমাকেই ভালোবাসি ইন্দ্র, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। চলো না আমরা বিয়ের দিনটা ঠিক করে নিই। চুপ করো, আর তোমার নাটক করার না কোনো প্রয়োজন নেই। তোমার মতো কিছু মেয়েদের জন্য এই সমাজের কিছু মানুষ বিয়ে করতে ভয় পায়। আমি আমার জীবনটা নষ্ট করার জন্য তোমার মতো একটা নিচু মানসিকতার মেয়ের সাথে এই ছাদের তলে একসাথে থাকতেও পারবো না। আর আমি তোমাকে বিয়েও করতে চাই না, আর এটাই আমার শেষ কথা। তাই তুমি এখনই এখান থেকে বেরিয়ে যাও, আমি তোমার আর মুখও দেখতে চাই না। বেরিয়ে যাও এখনই। থ্যাংক ইউ দাদা, আজ যদি তুই না থাকতিস আমার জীবনটা পুরো নষ্ট হয়ে যেত, আর আমি বুঝতেও পারতাম না যে আমি কোন মেয়েকে ভালোবেসেছি। আরে পাগল নাকি, থ্যাংক ইউ বলতে হবে না। শোন, যতদিন তোর এই দাদা আছে ততদিন তোকে আমি কোনো ভুল সিদ্ধান্ত নিতে দেবো না। তুই কোনো চিন্তা করিস না, তোর এই দাদা তোর সারা জীবন পাশে থাকবে। আর তুই এত ভাবিস না, তোর এই দাদা তোর জন্য একটা ভালো দেখে মেয়ে নিয়ে আসবে, সে আমাদের সংসারটাকেও আগলে রাখবে আর তোকেও ভালোবাসবে।